একটা কথা বলবো? বলে ভালো। কালকের ঘটনা বলছি। কালকে যে 12টা 12:30 যে ট্রেনটা ধরি না, যাচ্ছি, একটা বয়স্ক ভদ্রমহিলা ট্রেনের পাশে বসেছে। আমার সিটের পাশে বসেছে, ট্রেনের পাশে না, আমার পাশে বসেছে। কিরকম করে দেখছে, কি দেখছে? ফোন। ও তোমার ফোন? আমি ফোনটা ঘাঁটছি, উনি আমাকে এরকম করে দেখছে। মানে এখানে উনি বসেছেন এইভাবে, বসেছে তো এখানে এইভাবে বসেছে, পাশে ওনার একটা ছিল, ব্যাগ ছিল, ব্যাগটা তুলে আমি তুললাম, তো আমি বসলাম। উনা তুলেছে, তুলে যে দেখছে যে আমি এরকম করে ফোন ঘাঁটছি, উনি কি ওর ব্যাগটা এক পাশে রেখে দিয়ে না, ওই রকম করে এখান থেকে ওই পুরো লাস্ট স্টেশন পর্যন্ত গেল। কিছুতেই ও চোখের পর্দা ফেলে, মনে হচ্ছে যেন ফোনের মধ্যে ওর বর বসে আছে, আর বরকে আমি দেখছি সারাক্ষণ ধরে। মানে এটা কারা বানিয়েছে ভাই এদেরকে? এরকম অনেক আছে, তুমি কত দেখবে? আমি দেখতে চাই না গো এরকম মানুষকে। সঙ্গে সঙ্গে আমি হলে কি করতাম বলো তো? সঙ্গে সঙ্গে আমি হলে একটা পঞ্চায়েত খুলে দিতাম, দি দেখ এনে দেখ বুড়ি, দেখ দেখ রে বুড়ি দেখ। মনে হচ্ছে ওর বরকে নিয়ে আমি পালিয়ে যাচ্ছি, ও ধাওয়া করে করে আমার পিছনে পিছনে যাচ্ছে। বরের সাথে ভিডিও কলে কথা বলছো? মানে তাই মনে হচ্ছে মানে এমন করে দেখছে, মনে হচ্ছে যেন আমি আমার ফোনটা ঘেটে কি পাপ করেছি, মনে হয় ফোনটা ওরই ছিল, আমি মনে হয় ফোনটাও নিয়ে পালিয়ে এসেছি। মানে কন্টিনিউ এরকম ঝুঁকে পড়ে আছে, সোজা হচ্ছে না। আমি না পারে এখান থেকে সরে একদম লাস্ট মানে 4 নম্বর সিটে চলে গেলাম। ওই 1 নম্বর সিট থেকে সরে 2 নম্বর সিটে চলে গেল, 3 নম্বর সিটে চলে গেল, মানে ওই সাইড থেকে 2 নম্বর সিটে চলে গেল। তখন তো জিজ্ঞাসা করতে হয় যে কী করবেন, দেখবেন আমার ফোন, দেখবেন আমি কি দেখছি, দেখবেন, জিজ্ঞাসা করতে হয়। কি বলবো বল, রাস্তাঘাটে কিছু বললে তুমি বললো রাস্তাঘাটে কারোর সাথে ঝগড়া করবে না, কিছু আমার এতটা খারাপ লাগছিল, মানে আমি আর বলে উঠতে পারছিলাম না যে আমি কি আপনার বরকে নিয়ে চলে যাচ্ছি, না আপনি বলুন আমি কি সত্যি সত্যি নিয়ে যাচ্ছি। 2 দিন আগে, কালকে পরশু দিনের ঘটনা আমি তোমাকে বলি। আমি এই যে লেডিস সিট আছে তো, তা আমি বাসে উঠেছি, উঠে আমি বলছি এক্সকিউজ মি, একটু উঠবেন, আমি ওর বলেছি যে লেডিস সিট। ভদ্রমহিলাটা কি বলছে, আমরা তো আগে বসেছি, আমরা কেন উঠবো? ভাই আমি কি তোকে উঠতে বলেছি? তোর যে তুলে নিয়ে উঠেছি দুটো আদ্দামরা বুড়াকে, আমি তো তাদেরকে উঠতে বলেছি। সে আদ্দামরা বুড়োগুলোকেও সে নিয়ে যাবে, কারণ তারা আগে উঠেছে বলে তারা কিছুতেই ওই সিটটা ছাড়বে না। ওখানে যে বড় বড় করে লেখা আছে লেডিস, সেটা তারা বোঝে না। হ্যাঁ ঠিক আছে, সে ভদ্রমহিলাকে দেখে মনে হচ্ছে হয়তো বা তারা অতটা বোঝে না, সেটা নাও ঠিক আছে, হতে পারে। মানুষ তো বলছে, আমি যখন বলছিলাম যে এটা মেয়েদের সিট, ওটাও আমি বললাম ওই রকম করে। পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, উনিও বললো আরে এটা মেয়েদের সিট, আপনি ওটা ছেড়ে ওইদিকে, আপনি ওইদিকে সরুন, নালে এদিকে সরুন, ওই ছেলেগুলোকে উঠতে দিন, কারণ ওদেরই ব্যাগপত্র, মানে মনে হয় কোথাও ওই মানে যাবে কোথাও, একই সাথেই এসছে, অনেক ব্যাগপত্র আছে, কিছুতেই সরাবে না। কেন সরাবো? আমরা আগে এসছি, আমরা কিছুতেই সরবো না, আমরা এখানেই বসবো। ভাই এটা আমার বাবার সম্পত্তি, আমি কিছুতেই সরবো না। লাস্টে সরেছে। লাস্টে আমি বলছি আপনারা কি বাংলা কথা বুঝছেন না? বললাম না আপনারা আগে বসেছেন না পরে বসেছেন, এটা মেয়েদের সিট বললাম না, এখনই তুলে দিলে কি ভালো হবে হাত ধরে? যেই বললাম তারপরে ছেলেগুলো একা উঠে চলে গেল। ওটা বলার দরকার নেই, কন্ট্রাক্টরকে ডাকবে যে দাদা এরকম দেখুন লেডিস সিটে বসে আছে, আপনি একটু বলুন, বললে কন্ট্রাক্টরই বলে দেবে। কন্ট্রাক্টর বলে ফেডা হয়ে গেছে, 3-4 বার বলেছে উঠুন উঠুন উঠুন, লেডিস সিট উঠুন বলেছে, তাও উঠবে না, আদ্দামরা বুড়ো ঢুকো। তারপরে স্টেশনে এত লোকের ভিড়, মানুষ কি দেখে শুনে তো একটু ভাবলে মনে হয় ট্রেনটা পুরো পালিয়ে যাবে, না না হলে সেই ইমিডিয়েটলি এখন ধরতে হবে। লোক কে আছে জানেন না, পা চাপিয়ে দেবে। একটা ছোট বাচ্চা, মানে ছোট বাচ্চা মানে খুব ছোট না, তো 6-7 বছরের, জানো তো বাচ্চাটা, তার মা 6-7 বছর ছেলেকে কি বাচ্চা মা কখনো কোলে নিতে পারবে? কোনোদিনই পারবে না। কতটা বড় ছেলে বলে হাত ধরে রেখেছে, মানে এমন আদ্ধামে বুড়ি, একটা বুড়ি দেখে নয়, বলবো অনেকটা ইয়ং, পুরো বাচ্চাটা পায়ের উপরে পা দিয়ে পুরো বাচ্চাটা সে এত কাঁদছে, তার মা না সামলাতে পারছে, কেউ না সামলাতে পারছে। অত বড় পাড়া যদি বাচ্চাটা পায়ের ওপর পড়ে কি হবে? তো কেঁদে বলে সে ফুপিয়ে কাঁদছে, পুরো পা, আবার পায়েটা মানে হিল ফিল কিছু পড়েছে নাকি, পুরো শক্ত জুতো পড়েছে, পুরো ছেলেটা বাচ্চাটার উপরে পা। আরে ভাই দেখে তো পাটা দেওয়া যায়, আমি জেনে শুনে অন্য কারোর ক্ষতি করবো? ঠিক আছে।
এই মানুষগুলোকে তুমি কিছু বলতে পারবে না। রাস্তাঘাটে চলতে গেলে না অনেক মানুষ পাওয়া যায়। ওটাই তো আমি তোমাকে বলছিলাম, অন্য কেউ ফোন, তার ফোন সেটা দেখছে, তুই এমন করে দেখছিস মনে হয় তোর বরটাকে নিয়ে পালিয়ে গেছে, তোর সংসার ভেঙে যাচ্ছে। অন্য কারো ফোনটা যদি তুমি এরকম দেখো, আচ্ছা তার না disturb বকে হয় না? গিয়ে চা করো একটু যাও। এটাই তো তোমার বেশি দোষ, আমার কথা শুনতেই চাও না। এখন বলে চা করো, চা করার জন্য তুমি একটা বিয়ে করতে পারো, নতুন বউ নিয়ে আসতে শোনো, পারো। আমি যদি বউ নিয়ে আসি না, ওরকম রচা খাবো না, মা দুধ চা খাবো, হাই ভাই তুই খা না, ঠিক আছে? তুই কারণ আমি বিয়ে করার জন্য দুধের গাড়ি খুঁজে রেখেছি, যা, প্রত্যেকদিন দুধ দোয়াবি খাবি, মাঠে মুখ দিয়ে খাবো। হ্যাঁ তাই কর।